খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ে শাদী দিয়েছি। বিয়ে শাদী দেওয়ার পরে যৌতুকের জন্য খুব চাপ দিত। আমি 3 লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানাপত্র এবং আনুষঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি, তাতেও হয়নি। এবার শুধু ওদের চাপ দিত, আরও টাকা নিয়ে এসো, বুলেট গাড়ি নিয়ে এসো, 3 লক্ষ টাকা নিয়ে এসো। মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা, শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি মারতো, বিশেষ করে জামাই তো মারতো। বুলেট গাড়ি দিতে পারেনি মেয়ের বাড়ির পরিবার, আর তাতেই মেয়েকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। এমনই মধ্যযুগীয় ঘটনাটার সাক্ষী থাকলো গোটা বসিরহাট। জানা গিয়েছে প্রায় 8 মাস আগে স্বরূপনগরের সাব্বির আহমেদ মণ্ডলের সঙ্গে তুহিনা পারভিনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে কিছুই ঠিক ছিল না। কখনো গয়নাগাটি, কখনো পণ, কখনো মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। বাবা সামান্য গৃহশিক্ষক, কখনো কখনো কৃষিকাজ করে চলে সংসার। তার পক্ষে মেয়ের শ্বশুরবাড়ির পরিবারের সমস্ত খাই মোটানো সম্ভব ছিল না। এবারে বুলেট গাড়ির দাবি করেছিল সাব্বির মণ্ডল এবং তার পরিবার, আর সেই বুলেট গাড়ি দিতে না পারায় গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর তারপর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকজনেরা, সারা শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। অভিযোগ করছেন মৃতবধূর বাবা খলিলুর রহমান গাজী। তিনি মাটিয়া থানায় জামাই সাব্বির আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে খুনের মামলা করেছেন। বাবা জানাচ্ছেন, মেয়ে বেশ কয়েকবার ফোন করেছিল, বলেছিল বুলেট গাড়ি দিতে হবে, কিন্তু হতদরিদ্র পরিবার জামাইয়ের জন্য বুলেট গাড়ি দেবে কোথা থেকে? এদিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মেয়ের পরিবারের লোকেরা, চাইছেন বিচার। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। আমার মেয়েকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ে শাদী দিয়েছি। বিয়ে শাদী দেওয়ার পরে যৌতুকের জন্য খুব চাপ দিত। আমি 3 লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানাপত্র এবং আনুষঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি, তাতেও হয়নি। এবার শুধু ওদের চাপ দিত, আরও টাকা নিয়ে এসো, বুলেট গাড়ি নিয়ে এসো, 3 লক্ষ টাকা নিয়ে এসো। মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা, শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি মারতো, বিশেষ করে জামাই তো মারতো। আর এছাড়া আমাকে বললো যে আবার কী করে জোগাড় করো। আমি বললাম, আমি চাষবাস করি, চাষি মানুষ, কী করে আমি এটা জোগাড় করব, ধৈর্য ধর, তবু আমি দেখছি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে সে সময় দিল না। হঠাৎ করে এই গত পরশু দিনই মানে সংবাদ এলো যে তোমার মেয়েকে হচ্ছে মারা গেছে, সুইসাইড এরকম কথা বলছিল। কিন্তু পরে দেখলাম যে না, ওরা হচ্ছে তাকে মেরে ধরে গলায় দড়ি দিয়ে টানিয়ে দিয়েছে। আপনি কি করেন? আমি চাষবাস করি, চাষি মানুষ। চাষ করে যে অর্থ জোগাড় হতেছে তাতেই কি এইসব হ্যাঁ, এইসব খুব কষ্ট করি। হ্যাঁ, খুব কষ্ট করি। তার উপর ছেলেপিলে লেখাপড়া শিখেছি, এই টাকা দিয়েছি, বিয়ে খরচ ঋণ দেনা করে করেছি। তা সত্ত্বেও আমি চাই এই ব্যক্তির কঠোর শাস্তি হোক। আমি ফাঁসির দাবি চাই যে আমার যে আমি তো আর পাবো না আমার সন্তান, কিন্তু তাই এরকম যেন আর কোনো ঘরে যেন এরকম ঘটনা না ঘটে। যেহেতু এরা একজন শিক্ষিত ব্যক্তি, এরা উকিল ব্যক্তি মানুষ, বসিরহাট কোর্টে প্র্যাকটিস করে। ওনার বাবা শাহাবুদ্দিন উকিল একজন। হ্যাঁ, উনিও ল ক্লার্কের সদস্য, উনিও উকিল প্র্যাকটিস করে। আপনার নাম? আমার নাম খলিলুর রহমান গাজী।